আগামী 29শে পৌষ, সেই দিন কি মকর সংক্রান্তি, পৌষ পার্বণের মেলা, তাই তো? কোথায় কোথায় হয় বলুন তো বাবা? একটা হয় গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে, গঙ্গাসাগর, মাইক ঠিক করুন, গঙ্গাসাগর। আর একটা কোথায় হয় বলুন তো? জয়দেবের মেলা, মাইক ঠিক করুন, ফোন বন্ধ করুন আপনার, মাইক ঠিক করুন। হরে কৃষ্ণ। জয়দেবের মেলা, গঙ্গাসাগরের মেলা, আসতে তাকাবেন আপনারা। গঙ্গাসাগরের মেলা, এই মকর সংক্রান্তির দিনটার বিখ্যাত তাৎপর্য। সূর্যদেব ওই দিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, নামটা হয়ে গেল মকর সংক্রান্তি। জানতে হবে আপনাদের, কীর্তনে আসলে এসে জানতে হয় এগুলো। এই দিকে তাকাবেন, সংক্রান্তি 12 মাসে কটা হয়? 24টা, 12টা হবে, 12 মাসে 12টা। ওই দিন সূর্যদেব শনিদেবের সঙ্গে মিলিত হয়েছিল। সূর্যদেবের পুত্রের নাম শনি, বাপ বেটাতে কোনো মিল ছিল না, শত্রুতা ছিল। কিন্তু এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব শনিদেব পুত্রের সঙ্গে মিলন করেছিল। ওই জন্য বাবা পুত্রের, পিতা পুত্রের মিলন উৎসব হিসাবে ওই দিনটাকে মানা হয়। খুব সুন্দর ভালো। ওই দিন ভীষ্ম সরসজ্জাই ছিল, আমার দিকে দেখান, ভীষ্ম সরসজ্জাই ছিল ওই দিন, কিন্তু ভীষ্ম সরসজ্জাই ছিল মা, ওই দিন কিন্তু প্রয়াণ ঘটেছিল। মা গঙ্গার মধ্যে স্বয়ং সেদিন কৃষ্ণ বর্তমান থাকেন, তাই গঙ্গা স্নান করলে সেদিন কৃষ্ণের কৃপা পাওয়া যায়। ওই জন্য মকর সংক্রান্তির দিনে জয়দেব মেলায় যাই, অনেকে গঙ্গা স্নান করতে যাই। আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা জল বাড়িতে থাকে, গঙ্গা স্নানের সুবিধা না হয়, গঙ্গা জল স্নান করে মাথায় ঠেকাবেন। যদি না থাকে তবে জলটা মাথায় নিয়ে গঙ্গা গঙ্গা 3 বার। সেই দিন কিন্তু দান করতে হয়। সেদিন সূর্যদেবের পুজো করে শনিদেবের যা যা পছন্দের জিনিস সেগুলো দান করলে জন্মলগ্নে যে বাচ্চাদের দোষ থাকে সেই দোষগুলো সেদিন কেটে যায় না। আপনারা যারা মা হয়েছেন সেদিন সূর্য দেবতার নামে পুজো দেবেন, কালো তিল দেবেন, ঘটিতে করে তামার ঘটিতে জল রাখবেন, গঙ্গা জল, চাল রাখবেন, সূর্যদেবকে অর্পণ করবেন। শনিদেবকে পুজো করবেন। শনিদেবের শনির দশা 7.5 দশা বলে না, শনির 7.5 দশা অনেকে লেগে থাকে। শনি বলে না, আমাকে শনিতে ঘিরেছে গো, শনির দোষ কাটাতে হবে, শনির দোষ শনিতে কেটে জানতে পারেন না, ভালো কাজ হচ্ছে না, এদিকে দেখান, ভালো কাজ হচ্ছে না, আপনার ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার হচ্ছে না। সবার কাছে নিবেদন রইল, আমার দিকে তাকাবেন, ভালো কাজ আপনার হবে। শনিবার দিন শনির দশা কাটাতে গেলে, শনির মাহাত্ম্য শুনতে গেলে ইউটিউবের মাধ্যমে আপনারা পাবেন, আবার লেখা থাকবে শনিদেবের মাহাত্ম্য বা শনির দোষ কাটাতে গেলে কি কি করা দরকার। অনেক কিছু করা দরকার, তার মধ্যে বলে দিই, শনি দেবতার মূর্তি কিন্তু কালো রঙের দিতে হবে। শনি দেবতাকে পুজো করবেন তখন আপনি কালো রঙের শাড়ি পরবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন সরিষার তেল দেবেন, কালো সরিষা দেবেন। যদি কারো জীবনে ভালো জিনিস হচ্ছে না, হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, আপনি এই কাজটা করুন, শনির দশা কাটবে। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। আমার 5 জন জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার আলোচনা হয়। তারা আমাকে বলে, তুই কীর্তনের মাধ্যমে মানুষকে ভালো ভালো শিক্ষা দিস, আমাদের কথাগুলো একটু বলবি, মানুষের যদি উপকার হয়। সবাই তো আর আমাদের কাছে আসতে পারে না, তো তুই যদি বলিস তাহলে কিছুটা কাজ হবে। আমার দিকে দেখাবেন। আপনারা কি করবেন? শনিবার দিন অসত্য গাছ চেনেন? অসত্য গাছ মানে পাকুর গাছ। ওই পাকুর গাছে জল দিয়ে পাকুর গাছ 3 বার ঘুরবেন। একটা প্রদীপ দেবেন কালো তিলের, মানে কালো তিলের, যদি তিলের প্রদীপ দিতে পারেন, তিলের তেলের, তাহলে খুব ভালো হয়। সেদিন অসত্যদেব, অসত্য গাছকে পুজো করতে পারলে আপনার মঙ্গল আছে। সেদিন কিন্তু মায়েরা মাথায় রাখবেন, শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এ কথা কে বলেছেন? জ্যোতিষশাস্ত্র বলেছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বাড়িতে ঝাড়ু রাখতে গেলে ঝাড়ু কিন্তু দাঁড় করিয়ে রাখতে নেই, শুয়ে রাখতে হয়। দরজার সামনে রাখতে নেই, কিছু একটা ঢাকা দিয়ে রাখতে হয় যেন কারো নজরে না পড়ে। এগুলো বাড়ির কিছু জানার জিনিস, এগুলো শাস্ত্রের কথা, এগুলো পণ্ডিতের কথা, এগুলো আমার কথা নয়। বানিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই, সব কিছু শাস্ত্র থেকে নেওয়ার কথা, বড় বড় মহাপুরুষের কথা, সেগুলো আপনাদের সামনে বমি করে দেওয়া ছাড়া আর কিছু নয়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই পৌষ সংক্রান্তির দিন বাড়ি বাড়ি সবাই নিরামিষ খাবেন, আমিষ কিন্তু কেউ খাবেন না। প্রত্যেকের বাড়িতে সেদিন নিরামিষ হবে। বলিয়ে শ্রী রাধা রানী কি জয়। একবার বলুন রাধে राधे। प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा। खुशिर खबर दिए जाए, खुशिर खबर।
না জানা জিনিস জানিয়ে দিয়ে যায়। আজকে জেনে নিন, রাধা কৃষ্ণের ছবি বাড়িতে রেখেছেন, মূর্তি, তাদেরকে বসন পরিয়েছেন, কিন্তু রাধার চরণ যদি ঢাকা না থাকে, রাধা কৃষ্ণ রাখাটা আপনার বৃথা হচ্ছে। শুনে নেবেন, রাধার চরণ ঢাকা হয়, খোলা হয় বছরে একদিন। জেনে নিন আপনারা, যারা বাড়িতে রাধা কৃষ্ণ মূর্তি রেখেছেন, সবার কাছে আমার আবেদন রইল, কৃষ্ণের চরণ খোলা রাখবেন, কিন্তু রাধারানীর চরণ দুটি ঢাকা দিয়ে রাখবেন, কেউ যেন দেখতে না পায়। সুন্দর দৃষ্টান্ত শুনে নিন সবাই যে যেখানে আছেন। রাধারানীর চরণ ঢাকা থাকে, বছরে একবার খোলা হয়, সেই দিন রাধারানীর চরণ দর্শন করা হয়। সেই দিন দর্শন করলে প্রকৃত দর্শন হয়। প্রমাণ দিন, স্বয়ং ব্রহ্মা ৬০,০০০ বছর ধ্যান করেছিল রাধার চরণধুলি পাবার জন্য। আপনারা আমরা কত ভাগ্যবান, রাধারানী কৃপা করে বছরে একদিন তার চরণটা দর্শন করবার সুযোগ দেয়। সেই দিনটা হচ্ছে গোপা অষ্টমী। কার্তিক মাসে গোপা অষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করতে হয়। আপনি বড় বড় মন্দিরে যাবেন, যেখানে তত্ত্বমূলক মন্দির, যেখানে মানুষ শাস্ত্র জানে, সেই জায়গাতে দেখবেন মায়েরা কৃষ্ণের চরণ খোলা থাকে, রাধারানীর পা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে। রাধার চরণটার দর্শন করা হয় গোপাষ্টমীর দিন। কেন? ওই গোপাষ্টমীর দিন ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে স্বীকৃতি পায় যে আমি আজকে রাখাল বালক, রায় রাখাল স্বীকৃতি পাই। এবং সেই দিন রাধারানী ওই কৃষ্ণের মতো ধুতি পড়েছিল, সেদিন কিন্তু সবাই গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণটা দর্শন করতে পেয়েছিল। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, চরণ যদি দর্শন করতে হয় রাধারানীর, তবে গোপা অষ্টমীর দিন করবেন। আর একটা দিন করা যেতে পারে, সেটা হচ্ছে রাধা অষ্টমীর দিন। কি বললাম? রাধা অষ্টমীর দিন। জানতে পেরে গেলেন রাধারানীর চরণ কেন ঢাকা দেওয়া হয়, কোন কোন দিন রাধারানীর চরণ দর্শন করতে হয়। আসুন আমাদের অধঃপতনের কথা একটু বলি, শুনবেন। আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা কাটা 230, গোটা 110। আমাদের অধঃপতন কোন জায়গায় গেছে আপনি বিচার করুন, আমার কথা বলুন। চটি জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। প্যাকেটের ভেতরে জুতো ভরা, ওপরে চৈতন্যের নাম। আমাদের চৈতন্য হলো না, চৈতন্য মহাপ্রভুটাকে বিচার করবেন কথাগুলো। হিন্দু সমাজের মানুষ আপনারা, আমি প্রদীপ পাল চাই, সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, মহাপ্রভু যা করেছে তার চরণাশ্রিত হয়ে কিছু কথা বলে মানুষকে ধর্মের পথে এগিয়ে দিতে। আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনারা বাড়ির ছেলেগুলো কৃষ্ণ ভক্ত হোক, আপনার কত আনন্দ হবে। এইদিকে তাকাবেন, একটি আসরে, এইদিকে তাকাবেন। একটি আসরে 4 বছর আগে গান করছিলাম, 4 বছর আগে গান করছিলাম। একটি মেয়ে, এদিকে একটি মেয়ে স্মৃতিতে সিঁদুর কম ফোঁটা, কাটা পোশাক বসে নিয়ে কীর্তন শোনে। আমি যে আসরে যাই, সব আসরে যাই, কিন্তু আমার দৃষ্টি কটু লাগে, খুব খারাপ লাগে। কেন বলুন তো? সামনেই বসেছে, হাত তুলে সব কিছু করে, এত খারাপ পোশাক পরে থাকে, কাটা পোশাক পরে থাকে, আমার খুব খারাপ লাগে। কিন্তু উনি হাত তোলেন, কীর্তন শোনেন, সব কিছু করেন। 4 বছর পর যখন এই বছর গিয়েছিলাম, চমকে যাবেন মায়েরা, মেয়েটি স্মৃতিতে টকবগে সিঁদুর নিয়ে, সুন্দর শাড়ি ব্লাউজ পরে, গায়ে নামাবলী নিয়ে আসরে বসে আছে। যখন আমাকে প্রণাম করতে হলো, জিজ্ঞেস করলাম এরকম পরিবর্তন কি করে? দাদা, আমার ছেলেটার জন্য। বললাম বুঝতে পারলাম না। আপনি যখন আমাকে দেখতেন খুব আমি খারাপ পোশাক পরে থাকতাম, আমি বুঝতে পারতাম আপনি আমাকে খুব খারাপ চোখে দেখতেন। কিন্তু আমার ছেলে যখন জন্ম নিল, জন্ম হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হলো, মুখে মাছ দিতে যাই, থু করে ফেলে দেয়, ডিম দিতে যাই, থু করে ফেলে দেয়। ওই 3 বছরের বাচ্চাটা আমাকে বলে, মা তিলক করে দাও, মা আমাকে ধুতি পরিয়ে দাও, কিন্তু যাকে দেখে তাকে জয় দিতে বলে।
আমি মা হয়ে ছেলে যদি না খায় আমি কি করে খাবো? আমি তখন মনে মনে ভাবলাম, গোবিন্দের কাছে আমি কাটা পোশাক পরে কীর্তন শুনেছিলাম, ভেতরটা কিন্তু ভালো করেছিলাম বলে আমি এই সন্তানের জন্ম দিতে পেরেছি। কোন বাবা কোন মা চায় না সংসারে ছেলে কৃষ্ণ ভক্ত? ছেলের জন্য মা কত কিছু চায়। স্বপ্নদীপ বলে যে ছেলেটা মারা গেল, তার বাবা আজ কীর্তন শুনতে এসছে, আমার কাছে হাহাকার করে কাঁদলো ছেলের জন্য। দাদা ভগবানের কাছে প্রার্থনা করবেন বিচারটা যেন সুবিচার হয়। আপনাদের কাছে নিবেদন রইল। স্বপ্নদীপের মায়ের অবস্থা দেখুন না, তো পাগল হয়ে গেছে। একটা সন্তানের জন্য মা কি করতে পারে? সন্তানে যখন অসুখ হবে তখন মন্দিরে কি খুব কাঁদবেন, ভগবান শুনবে কেন যদি আজকে হরিবাসরে এসে আপনার ধৈর্য না থাকে? এগুলোই তো ভগবানের পরীক্ষা। তুমি আমার আসরে এলে ভক্তি ভরে কতখানি কীর্তন শুনলে, যেদিন তুমি বিপদে পড়বে তোমাকে ডাকতে হবে, কারণ আমি তো আছি, আমি তোমার পাশে কি। এই আজকের দিনটা পরীক্ষা। এত এত অগণিত ভক্ত এসেছেন, বসেছেন কেন বলুন তো? আপনার সন্তান বিপদে পড়বে, আপনি বিপদে পড়বেন, আপনাকে ডাকতে হবে না, কোথা থেকে সুযোগ হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না। শুধু আজকের দিনটার জন্য হরিবাসরে বসতে পেরেছেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি থাকে। আপনারা বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন, ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে, রাধাকৃষ্ণের প্যাকেটটা নর্দমায় ভাসছে। একদিকে পুজো করছি, একদিকে রাধাকে নিতাই গৌর হরিবল করে দিচ্ছি। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের দোষ নাই, দোষ আমাদের। যারা প্যাকেট তৈরি করে ইউটিউবের মাধ্যমে, তাদের সামনে বলতে চাই, ক্যামেরার সামনে, দাদা ভাই আপনারা তো ভালোর জন্যই করেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, কোনো ভালো পশুর ছবি দিন, পাখির ছবি দিন, ফুলের ছবি দিন, রাধাকৃষ্ণের ছবি, ভগবানের ছবি দেবেন না। আমরা ঠিক রাখতে পারি না। একটু উত্তর দেবেন আপনারা। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন আপনারা, কোথায় পাওয়া যায়? না, অনেকে ভয়ে বলছে না, বলে যা বলবেন উনি বলুন, আমাদের বলে কি লাভ আছে? সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। অনেক কম বয়সে ছেলে হরিবাসরে কীর্তন শুনছেন, সুন্দর হাত তুলছেন, খুশি। সবচাইতে ভালো লাগে আমার এটাই, কম বয়সে ছেলেরা হরিনামে মেতেছে। আমি কয়েকদিন আগে ত্রিপুরা গান করছিলাম একজন মন্ত্রীর বাড়িতে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার বাড়িতে কীর্তন করছিলাম। কেন্দ্রের যিনি মন্ত্রী তিনি আমাকে ডেকেছিলেন, আপনার আমার বাড়িতে 2 দিন কীর্তন করতে হবে। ত্রিপুরা গিয়েছিলাম, দেখলাম উনি, বললাম উনিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চিনলেন কি করে? বলে আমি তো রাত্রিবেলায় যখন শুতে যাই তখন তো আপনাকে দেখতে পাই, আপনার জিনিসগুলো আমি শুনতে পারি। তখন আমি আমার ভাইকে ফোন করলাম, একবার ওখানে ওনার সঙ্গে যোগাযোগ কর, আমি সেদিন দিল্লি থেকে যাব, আমি ওনার কীর্তন শুনবো, একটু হরিবাসরে বসবো, আবার আমি এখানে ফিরে আসবো। আপনাদের কাছে নিবেদন রইল, মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটি সাধারণ মানুষ পর্যন্ত কীর্তন শুনছে। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, কাঠবেড়ালির শরীরে কটা দাগ থাকে? জোরে বলুন। 4টা। কাঠবেড়ালির শরীরের দিকে তাকাবেন, 3টে দাগ থাকে। কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, আর বলার দরকার নেই না, এই দিয়ে দেখান। তো কাঠবেড়ালির শরীরে 3টে দাগ হলো কেন? স্বয়ং রাম সেতু যখন তৈরি হচ্ছে তখন রাম ভক্ত হনুমানরা কি করছে মা? রামের নামে সব একটা করে পাথর শিলা ছুটছে, তৈরি হচ্ছে। কিন্তু কিছু মনে করবেন না, একটা বড় বাড়ি তৈরি করতে গেলে তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ইঁটও ঢোকাতে হয়, তবে কিন্তু শক্ত হয়। তো ছোট্ট একটা কাঠবেড়ালি, ও কিন্তু রামের নামে ধুলোতে একবার গড়াগড়ি দিচ্ছে, একটা ছোট করে পাথর ছুড়ে দিচ্ছে। হনুমান হেসে বলছে, তোর সাহস তো কম নয়, আমরা বড় বড় শিলা ছুটছি আর তুই ছোট ছোট, পালিয়ে যা, চাপা পড়ে মরে যাবি পাথরে। এখন সঙ্গে সঙ্গে সেই ছোট্ট কাঠবেড়ালিটা রামচন্দ্রের চরণে গিয়ে কেঁদে কেঁদে বলল, প্রভু সবাই আপনার সেতু বন্ধনে সাহায্য করছে, আমি করলে কি অপরাধ? না রে, কেন? হনুমান আমাকে অপমান করছে, ওরা তোর সঙ্গে মজা করেছে, কোনো অসুবিধা নেই, আয় আমার কাছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র হাতে নিয়েছে, তাকে কাঠবেড়ালিকে আদর করে 3টে আঙুলে পরশ দিয়ে দিয়েছে। এই দেখ, তোর শরীরে আমি 3টে আঙুলে পরশ দিয়ে দিলাম, আমার আশীর্বাদ তোর শরীরে রইল। গোটা পৃথিবীর মানুষ দেখবে যে শুধু বড় নয়,
ছোটরা অনেক ভালো কাজ করতে পারে। আপনারা অবাক হবেন, কিছু মনে করবেন না। কার্তিকের বাহন ময়ূর, মা দুর্গার বাহন সিংহ, রাজহাঁস হচ্ছে কার? সরস্বতীর, লক্ষ্মীর পেঁচা। কিন্তু গণেশের পেটটা মোটা, এত ভারী, তার আবার ছোট্ট মতো ইঁদুর বাহন হলো কেন? এটাই আমার আপনাদের কাছে বলা বক্তব্য, খুব মন দিয়ে শুনবেন। আপনি বাবা হয়েছেন, দুর্গা মন্দিরে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে দুর্গা দেখাতে। বলুন তো ভাই, যদি আপনার ছেলে প্রশ্ন করে মা দুর্গার বাহন সিংহ কেন হলো বাবা, এত বড় গণেশ তার ইঁদুরটা বাহন হলো কেন, কি উত্তর দেবেন আপনি? ওসব তোর জানার দরকার নাই, দেখছিস দেখ চল, কি উত্তর দেবেন আপনি? খুব আমার কথাগুলো বিচার করবেন। আগে বাবা যদি না জানতে পারে ছেলে জানবে কি করে? মা যদি না জানতে পারে জানবে কি করে? এদিকে তাকান, ছোট্ট ইঁদুরটাকে বাহন করলো কেন? গণেশ বলছে আমার আকার বড় হতে পারে, কিন্তু ইঁদুরটাকে বাহন করলাম কেন? এই জন্যে যে শুধু বড়দের সম্মান করলে হবে না, ছোটদেরকেও সম্মান জানাবে। যারা বড় হয় জীবনে তারা শুধু বড়দের সম্মান দেয় তা নয়, তারা ছোটদেরও পর্যন্ত সম্মান দেয়। শুনে নেবেন, সংসারে ভগবানকে পেতে গেলে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘটছে তার মনে আছে, মনে আছে। এইটাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন, এইটাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। রানাঘাট রেল স্টেশনে চললেন বৃন্দাবন যাবেন বলে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটা বড় হলো, বিয়ে দিতে পারলাম না, ছেলের চাকরি হলো না, এরকম পিছু চিন্তা যারা আছে তার ভগবান পাওয়া হলো। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিনই সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ত্যাগী হওয়া যায়, তবে গোবিন্দের চরণ পাওয়া যায়, গোবিন্দের চরণে পাওয়া যায়। একটি সোনার মালা হলে আমরা দেখিয়ে দেখিয়ে বেড়াই, দেখ কেমন ওই মালা। কিন্তু জনক রাজা ঋষি হলেন কেন? রাজা থেকে যে বাড়িতে বাস করতো গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। তাকিয়ে দেখবেন তত্ত্বগুলো। পাকালা মাছ পাকে থাকে, তুলে রাখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। সংসার দুঃখ পাকে, ভক্ত পাকালা মাছ যারা হরি কথা কৃষ্ণ কথা বলে, পাকালা মাছ পাকের ডুবে ধইল, শরীরে কোনো কৃষ্ণ ভক্তের দুঃখ থাকে না, আনন্দময় থাকে। আর কি বললো? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে রেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। মেয়েরা এই দিয়ে তাকান, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণটা দেখুন, অনেকে শুনেছেন, এইদিকে তাকাবেন। কিরকম প্রমাণ? আমার দিকে। নারদ মুনির অহংকার, আমি ভগবান ভগবান করি, আমি বড় ভক্ত। ভগবান বলল তুমি বড় ভক্ত নও। কে? সংসারে থেকে যারা ভগবানকে ডাকে তারা ভক্ত। নারদ তখন বললো আমি দিন নাই রাত নাই নারায়ণ করে বললাম, আর এ বেটার বড় ভক্ত হলো কি করে? ভগবান বলছে প্রমাণ দেবো। বলছে হ্যাঁ দাও। বলে কি প্রমাণ? আমার দিকে দেখান, কি প্রমাণ? বলছে এই প্রমাণ কি? তাই দেখো নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ তেল, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে প্রভু কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু বলে কি? 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? ওই যে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। এই সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই হলো সবচাইতে বড় ভক্ত। হিন্দুদের দেখবেন 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যেতে পারলেন না? আর বলবেন না আমার কীর্তন শোনা, সংসার করেছি, আমার কি আবার কীর্তন শোনা হয়? দেখবেন অজু হাত। এই দিয়ে তাকাবেন। আচ্ছা, যারা যারা বলেন যে সংসার করেছি, কীর্তন শোনা আমার পক্ষে সম্ভব নয়, হাত তুলে বলুন তো সত্যি কি সংসার করেছেন?
কে কে সংসার করেছেন হাত তুলে দেখান। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया নাকি? আরে হাত তো উঠাই ভাই। আরে মা, ও মা, এদিকে তাকাবেন। কি সংসারে থেকে ভগবান। আবার দেখবেন অনেকের অজুহাত কেমন, দাদা কীর্তন শুনতে যান নাই, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। ওদের আমি প্রণাম জানাই। এদিকে থলে নিয়ে যখন বাজারে যাই তখন তো বলে না আমার মতো হতভাগাকে বাজার কখনো ডাকে গো, তখন দিব্যি বাজারে যাই। মানে নিজের বেলায় সব ঠিক থাকে, আমার কাজগুলো সব প্ল্যানিং হয়, আর ভগবানের বেলাতে সব প্ল্যান ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য পণ্ডিতরা বলেছেন সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন পাওয়ার, দেখেছেন যে মরার মতো ঘুমিয়ে গেছিল সে উঠেছে, না না আমার সব আসলে তাই। আপনারা চুপ করে, দাদারা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কিন্তু দাদারা অনেকে চুপচাপ আছে যে বলুন বলুন আমাদের। মেয়েরা বলছে কি আমাদের গুণে? মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে, এক হাতে তালি বাজে না। যদি বলে দরজা খোলো বাসন্তী, তাহলে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। একজনে হয় না, দুজনে ঠিক থাকতে হয়। দুজনে যদি গন্ডগোল হয় তাহলে তো নিতাই গোল হরিগোল হয়ে যায়। ও মায়েরা আসলে কিছু মনে করবেন না, এ সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই। কীর্তনে যে কি মজা, এ রাত পেরিয়ে গেলেও মনে হবে যে আরো করি, কিন্তু কি করবেন উপায় নেই, আমার তো সময়ে বাঁধা। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না বাবা, আপনাদের নদিয়াতে জন্মদিন হয় বাচ্চাদের, কে কে কেক কাটেন হাত তুলুন। সবাই কাটে, প্রথমে বাচ্চা তুলেছি, কিন্তু কে কে মোমবাতি নেভান জ্বালিয়ে হাত তুলুন। এগুলো আমাদের নয়, এগুলো কাদের? খ্রিস্টানদের। আমাদের অন্য। আমরা আস্তে আস্তে কোন ধর্মের দিকে যাচ্ছি তাকাবেন আপনারা। এখন দেখবেন মহাপ্রভুর জন্মদিনটা আমরা জানতে পারি না কবে বটে, হোলি খেলার দিন, কিন্তু দেখবেন যীশু খ্রিস্টের জন্মদিন সবাই জানতে পারে না। সেদিন বাড়িতে কি উৎসব, মাগুলো আবার দেখবেন জোর করে কেক এনে দেয়, আজকে কেক খেতে হয় বলে, কেন? যীশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চাগুলো জানতে পারে আজকে বড়দিন। আমার দিকে তাকান। আবার দেখবেন কেকটা কাটার পরে দেখবেন মোমবাতিটা জ্বালিয়ে আবার কি সুন্দর ডিজাইন করে বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। হাত তুলে কেউ বলতে পারবেন যে কেক কাটা হয় কেন আর মোমবাতি জ্বালিয়ে নেভানো হয় কেন? কারো ক্ষমতা নাই। হিম্মত থাকলে হাত তুলে একজন বলুন তো এখানে যে কেক কেন কাটা হয়, মোমবাতি? কেউ জানে না। কেন? শব্দ দেখে দেখে করি আমরা, নিজের ধর্মটাকে ত্যাগ করে। আমাদের ধর্মে, সনাতন ধর্মে বলছে কি বলছে? পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন প্রসাদ ভোজি হতে পারে। 2, মোমবাতি না জ্বালিয়ে কি জ্বালাও? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে জীবন প্রদীপ যেন, ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন বহুদিন ধরে পৃথিবীতে থাকে। কত সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে। লজ্জা আমাদের, আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি? নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে তার পুরুষ নিচে নামে। কেন? নারী ছিল পদ্মাবতী, জয়দেব গোবিন্দ চরণে পেয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করলো। রামী ছিল কে? রামী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাই দিয়েছিল। নারী ছিল কে? ও মায়েরা কে ছিল? নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, তাকে পরমহংসদেব বলেছিল। হাত তুলে, হাতে করো কাম, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে কতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে কতরে। হরি মন্দিরে বসতে হয়, ভগবানের নাম শুনতে গেলে বসতে হয়। যদি বসতে না পারেন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, কৃষ্ণ কথা শুনবেন, আপনার জীবনে লাভ হবে। জোরে বলুন একবার, রাধা রানী কি। আজকে গোবিন্দ কেমন কৃপা করেছে দেখুন। আমার তো মনে হচ্ছে খুব একটা ঠান্ডা নেই আজকে, না কি বলছেন? অন্যদিন যে ঠান্ডা থাকে সেই ঠান্ডাটা আজকে নেই। কেন? গোবিন্দ কৃপা করেছে, আপনাদের সুযোগ দিয়েছে। একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। লীলা বলবেন, পালা বলবেন না। লীলা হয়, পালা হয় না। মায়েরা কিছু মনে করবেন না।
সবাই তো জানেন যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। জীবনে পালা হয় দুটো, আপনারা সবাই ইউটিউবে শুনেছেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, যাবে না বলে বলছেন অনেকে আর কি, একটি আষাঢ় একটি। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। কি সুন্দর, আমি যখন বলবো আষাঢ়টা না যাওয়ারটা, তাহলে মা বলছে যাওয়ারটা। কি ভক্তি ভরে বলছেন আপনি, আষাঢ়টা। বাকি আছেন কোনটা? বাকি আছে কোনটা? এত যদি বলছেন, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন শ্মশান ঘাটে নিয়ে যায়, বলো হরি 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 হরি। আপনিও দেখেন, আমিও দেখি, আর প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো, পাক্কা কথা। কিন্তু যিনি মারা যায় তিনি আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমি মরলাম না, আমাকে দেখে শিখে নাও, আমার মতো তোমাকেও একদিন চলে যেতে হবে। আসলে আমাদের অবস্থাটা কেমন কিছু মনে করবেন না, আপনাদের হিজুলি এখানে থাকতে পারে, যেখানে কসাইখানা ছাগল টাগল কাটা হয়, সেখানে দেখবেন বাবারা একটা ছাগলকে কেটে একবারে ছালটাকে ছাড়িয়ে ঝুলিয়ে দেওয়া হয়, মাংস টুকরো করে কেটে কেটে ওজন করে বিক্রি করছে, তার পাশে বসে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে, দেখছে তো আমাদের ওই কাঁঠাল পাতা চেবানোর মতো অবস্থা আর কি। আমরা দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের কত অহংকার বলুন তো, তবু ডোন্ট কেয়ার, আমরা কাউকে কেয়ার করছি না, কত অহংকার বলুন তো। কিন্তু চলে গেলে সব শেষ। আজকের যে লীলাটি সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ একটা সাপের মাথায় পা দিয়ে নেচেছিল। ওই সাপটার নাম কি জোরে বলবেন? কালিয়ানা। এই যে সাপটা ছিল, এই সাপ পূর্বজন্মে কে ছিল? রাজা। আসতে আপনাদের হিজুলিতে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, একটা এই পাড়ায়, একটি ওই পাড়ায়। একটি ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে কর্মের ওপরে জন্ম হলো। আগের জন্মে কর্ম ভালো ছিল, রাজার বাড়িতে ধনীর বাড়িতে জন্ম নিল, কর্ম খারাপ ছিল, ভিখারির বাড়িতে জন্ম নিল। কিন্তু আবার এরপরে লেখা আছে লাইনে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ভিখারির বাড়িতে জন্ম নিয়ে তোমার কর্ম যদি ভালো হয়, জীবন সফল হবে না। কে বলেছে? কিছু মনে করবেন না, আমাদের একটা দোষ আছে। দোষটা কি বলুন তো? আমি প্রায় জায়গায় শুনতে পাই, কমিটি বলে, দাদা প্রদীপ পাল এসেছিল, প্রচুর লোক হয়েছিল, আপনি গেলেন না। বলছে রবিবার দিন যদি হয় তাহলে যেতাম, কারণ সেদিন অফিসের ছুটি, আর রবিবার দিন আমাদের বাজারের ছুটি, তাহলে ব্যবসায়ী কমিটিরাও যেতে পেত, যেতে পারছে না। রবিবার দিন হলে ভালো হতো, তাছাড়া দাদা একবারে সময় নাই। কিছু মনে করবেন না, যারা বলছে রবিবার দিন ছুটির দিন, ওই দিন যদি কীর্তন হতো তাহলে যেতাম, তাদের জন্য বলি, বুধবার দিন যদি বিপদে পড়ে নিয়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বিপদে পড়েছি বাঁচাও, ভগবান যদি বলে আজ তো তোর ডেট নয়, রবিবার বটে, আমি রবিবার দিন যাব। ভগবানের ডাকার জন্য কোনো সময় আছে? যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, ভাগ্যবতী। অনেকে জায়গা পায় না, আপনি তো জায়গা পেয়েছেন, আপনার মতো ভাগ্য কার হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই যে কালিয়ানার সাপ পূর্বজন্মে কে ছিল বলে দিয়েছেন উনি। দুটো মালার ভারী নিতে পারবো না, শরীর একটু হালকা হয়ে গেছে, ওই জন্যে, বুঝতে পেরেছেন? খাবার দাবার কমিয়ে দিয়েছি। সেই সিনেমার একটারা বলে না, যত কম খাবে তত ফুর্তি ভালো থাকবে, ওই জন্য খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বলে একটু ভারী হয়ে যাচ্ছে, এগুলো একটু কমিয়ে দিলাম, কিছু মনে করবেন না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা। নাম কি বলবো মাঝে? চন্দ্রধ্বজ। তিনি সাপ হলেন কেন? বৈষ্ণবের অপরাধ। যা করবে করবে মা, বৈষ্ণবের চরণে অপরাধ করবে। ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? আমি বলি নাই, শাস্ত্র বলছে ব্রাহ্মণ হয়ে কেউ যদি বৈষ্ণব হয় সে তো আরো বড়। বৈষ্ণব বড় কেন? আপনি ব্রাহ্মণকে প্রণাম করবেন, উনি ঘুরে আপনাকে প্রণাম করবে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম দিন,
দেখবেন ঘুরে উনি আপনাকে এরকম করে একবার প্রণাম দিবেন। এই জন্য বারবার বলবো, বৈষ্ণব অপরাধ করবেন না। রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে ওর পিত্তটা খেতে পারলে মেরে পিত্তটা খেয়ে নেবে, ব্যাস ভালো হয়ে যাবে। রাজা ধরে আনলো, রাজহাঁস চিৎকার করে বলল, রাজামশাই, প্রজ্ঞা রাজহাঁস, তিনি বললেন, আমাকে না মেরে যদি পেটের যন্ত্রণা ভালো একটা উপায় বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছেন, মুনি পা দুটোকে দুলিয়ে চরণ ধোয়া জল পান করলে পেটের যন্ত্রণা ভালো হবে। সবাই তাকান আমার দিকে। রাজা বলে কথা, সুন্দর সোনার একটা পাত্র নিয়ে গেছে, মুনিবর ডান পাটে গিয়ে দাও। যে না ডান পায়ে গিয়ে দিয়েছে, ছি ছি ছি, কি পুঁজ আর রক্তই জল পান করতে পারবো না। দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও, এটাও তো পারবো না। পুঁজ রক্ত পোকা কিলবিল করছে, জল পান করতে পারবো না। রাজা জল পান করে নাই, একটা ভালো কাজ করেছিল মা। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। এই দিকে তাকাবেন, গঙ্গা থেকে জল আনবেন, প্রথমে ঘোলা লাগবে, পরে পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে যত্ন করে রাখবেন, বোতলে ভরে, প্রথমে ঘোলা হবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে কারো মাথা চঞ্চল, কারো অসুস্থতা, কারো বাড়িতে অশান্তি, বৈষ্ণবের চরণ ধোয়া জল দিন, বিশ্বাস করে দেখবেন অনেক অসুবিধা দূর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাজা চন্দ্রধ্বজ মাথায় করে এনেছিল চরণ ধোয়া জল। তার দুজন স্ত্রী ছিল। স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা কি না করতে পারি। যেই না চরণ ধোয়া জল নিয়েছে, দুজনে পান করেছে, মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে যে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণে মাথায় লাভ করতে পারি। আশীর্বাদ দাও আমি যেন গোবিন্দের চরণে লাভ করিতে পারি। বৈষ্ণব যেমন অভিশাপ দেয় তেমন আশীর্বাদ দেয়। কি দিল বাবা? তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, অভিশাপ দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য একদিন তোমার মাথার উপরে হবে। এই কালীয়নাগ বাস করে কোথায়? বৃন্দাবনের কালীদহ হবে। এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে পশু পাখি চলে যায়, মৃত্যু হয়ে যায়। মৃত্যুর আগে ভগবানকে ডাকতে থাকে। পদকর্তা বললেন, কালিন্দির একদহি কালী নাগ কালিন্দির এক কালী নাগ তহে রহে আদি কালিন্দির এক আমার কালী নাগ তাকে রহে বিশ্বজলে বিসর্জনে দহন জলে বিষ জলে দহন সমান